শেখ হাসিনার হাতে রক্তের দাগ সবসময়ই ছিল, যেমনটা ছিল তার বাবার হাতে। আমরা দেখেছি পিলখানা হত্যাকাণ্ড হয়েছে, আমরা দেখেছি শাপলায় নির্মম ভাবে হত্যাকাণ্ড এবং গণহত্যা সংঘটিত হয়েছিল, এবং এই সর্বশেষ এই জুলাই মাসে ছাত্র জনতার উপরে গণহত্যা সংঘটিত হয়েছিল। এবং আমরা দেখেছি শেখ মুজিব যখন ক্ষমতায় ছিলেন সে একইভাবে বাকশাল কায়েম করে মানবাধিকার এবং গণতন্ত্রকে হরণ করে এবং হত্যা করেছিল। ফলে একটি দল ইতিহাসে যখন দুইবার সুযোগ পেল এবং সুযোগ পাওয়ার সাথে সাথেই তারা বারবার মানবাধিকার হরণ করেছে, গণহত্যা হরণ করেছে, তার রাজনীতি করার বিষয়ে আর কোন ধরনের দ্বিধা আমাদের কেন থাকবে? আওয়ামী লীগের বিদায় হয়ে গিয়েছে, আওয়ামী লীগকে পুনর্বাসন কারা কারা করবেন বা করতে চান, এখন সেইটা